ফিলিস্তিনের দখলকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ দীর্ঘ ৪০ দিনের নিষেধাজ্ঞার পর অবশেষে খুলে দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার ৯ এপ্রিল ভোরে ফজরের আজানের সঙ্গে সঙ্গে মসজিদের ফটক খুলে দিলে শত শত ফিলিস্তিনি মুসল্লি ভেতরে প্রবেশ করেন। দীর্ঘদিন পর জামাতে নামাজ আদায় করতে পেরে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেককে কান্নায় ভেঙে পড়তে এবং মসজিদের আঙিনায় সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে দেখা যায়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলার জেরে আল আকসা মসজিদ সম্পূর্ণ বন্ধ করে দেয় ইসরায়েল। এ সময় শুধুমাত্র ওয়াকফ কর্তৃপক্ষের সীমিত কর্মীদের প্রবেশের অনুমতি ছিল। অন্য মুসল্লিরা শহরের ছোট ছোট মসজিদে নামাজ আদায় করতে বাধ্য হন। মসজিদটি বন্ধ থাকাকালীন গত ৬ এপ্রিল ইসরায়েলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভীর বিতর্কিতভাবে আল হারাম আল শরীফ প্রাঙ্গণ পরিদর্শন বা স্টর্ম করেছিলেন, যা নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল। এবছর ঈদ উল ফিতরের নামাজও আল আকসা মসজিদে পড়তে দেওয়া হয়নি। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম এমন ঘটনা ঘটেছে। একই সময়ে ইসরায়েল খ্রিস্টানদের পবিত্র স্থান চার্চ অব দ্য হোলি সেপালকারও বন্ধ করে দেয়।